নমস্কার বন্ধুরা, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারেরও সবাই ভালো আছে, সুস্থ আছে। শুভ সকাল। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠেছি আমি সবে মাত্রই, উঠেই চলে এলাম আমার ঘরে এসে আমার মাছগুলোর পাশে আমি বসে আছি। ওদেরকে একটু খাবার দিলাম, ওদের কাছে কিছুক্ষণ বসে আমি সময় কাটালাম। আর ঘুম থেকে উঠেই না আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না। আমার মনে হয় একটু নিজের মতন থাকি, চুপচাপ একা একটু বসে থাকি কিছুক্ষণ, তাহলে আমার একটু ভালো লাগে সকালবেলাটা। তো প্রত্যেকটা দিন আর বসতে সময় পাই না, কারণ জানো তো আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। ওদেরকে নিয়ে অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমার কাজগুলো সারতে হয়। তো আজকে সায়নী তো বলে শুয়েছিল যে আমাকে বেলা করে ডাকবে, আজকে আমাকে সকাল সকাল তুলবে না। তার জন্য আর ওদের ডাকবো না, এই জন্য আমি একটু সময় পেলাম, সকালবেলা একটু বসলাম মাছগুলোর কাছে গিয়ে। আর এখন দেখো আমি আর কি বলো তো, এখন ভীষণ গরম পড়ছে, তো আমার ঘরটায় আমি ঘুমোতে পারছি না। জানলা দরজা বন্ধ করলে ঘরের মধ্যে একদম আগুন তাও মনে হয়। তার জন্য এই বসার ঘরটা একটা খাট দেখতে পাচ্ছ তো, একটা চৌকি মতন আছে, বাচ্চাদের নিয়ে আজকে ওখানেই শুয়েছি। ভাবছি এখন থেকে এখানেই শোবো। আর তোমাদের তো আগেও বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি ওনারা বাইরে ঘুমোচ্ছে, বাইরে যে রান্নাঘরটায় রান্নাবান্না করে খায় না, ওখানটায় ওনারা ঘুমাচ্ছে রাত্রেবেলাটায়। আর আমিও আমার ঘরের মধ্যে ওই জন্য আর শুতে পারছি না গরমে, এই জায়গাটাই শুচ্ছি। এই জায়গাটা তো খোলামেলা, এই জায়গাটা একটু ঠান্ডা হয়, ওই জন্য এখন থেকে এখানেই শোবো মেয়েদেরকে নিয়ে। মেয়েরাও এখানে আরাম করে ঘুমোতে পারছে। তো আজকে তো শনিবার, ওর পড়া নেই, এই জন্য বড় মেয়ে বলে দিয়েছে আগের থেকে যে আমাকে ডাকবে না। তাই ভাবলাম আমি তাহলে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলো সেরে নিই। তো এখানে দেখো, এখানে না খাটটা একদম ওই সাইডে যে দেওয়ালটা, ওই দেওয়ালের সঙ্গে খাটটা লাগানো ছিল। এবার আমাদের ফ্যানটা তো একদম মাঝখানে, সিলিংয়ের মাঝখানে লাগানো, ওই জন্য হাওয়াটা না এই মাঝখানটায় বেশি লাগে। এবার খাটটা যখন এক সাইডে ছিল তখন হাওয়াটা বেশি লাগছিল না, তার জন্য আমি খাটটা এদিকে টেনে সরিয়েছি, যার কারণে পাপোসটা খাটের ওই পয়ার নিচে ঢুকে গেছে আর আমি বের করতে পারছিলাম না। যাই হোক, আরও মেয়ে তো এই কর্নারের দিকে শুয়েছিল, ভাতটা এদিকে বেশি ছিল, আমি তাই তুলতে পারছিলাম না, তাই ওকে ওদিকে ঠেলে সরিয়ে তারপরে আমি তুললাম। এবার দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলাটা তো তোমরা জানো, যারা যারা আমার মতন গৃহবধূ, সকালবেলাটা তো তাদের ঝড়ের গতিতে, ঝড়ের বেগে সব কাজগুলো সেরে ফেলতে হবে বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে। আর আমার বাচ্চাগুলো সকালবেলা উঠে এত বিরক্ত করে না ওরা। আমি যখন ব্রাশ করি, ঘুম থেকে উঠেই আগে আমি ব্রাশটা করে নিই। তো যখন আমি ব্রাশ করি তখন আমার ব্রাশের সঙ্গে ওদের ব্রাশেও টুথপেস্ট লাগিয়ে দিই, তাহলে আমার আর ঝামেলা থাকে না। সায়নী যখন ঘুম থেকে উঠবে ওর ব্রাশটা নিয়ে বাথরুমে চলে যাবে, আর সৃজনী ঘুম থেকে উঠে ওর ব্রাশটা নিয়ে বেরোলে ওর দাদু বা আমি যে কেউ ব্রাশ করিয়ে দিই। আর এখানে দেখো আমি সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এক এক করে। আর জানো তো বন্ধুরা, সকাল বিকেল দুবেলা করে ঘর ঝাড় দিই, তারপরেও যে এত ধুলো এত বালি কোথার থেকে আসে ভগবানই জানে। আর এই দেখো, এই ব্যাগটা আমি ফেলেই দিচ্ছিলাম, কিন্তু ঝাড় দিয়ে বের করে নিচ্ছি, তখন দেখি ব্যাগের মধ্যে একটা তালার চাবি রয়েছে। আগে একদিন মেয়েগুলো সেই তালাটা নিয়ে খেলছিল, আমি তালাটা সরাতে গেছি, তা ছোটো মেয়েটা খুব বিরক্ত করছিল, দেবে না তালাটা, তার জন্য আমি আর নিইনি। কিন্তু পরে যখন দেখলাম তখন দেখি তালাটা রয়েছে, কিন্তু চাবিটা হারিয়ে ফেলেছে। তো দেখো এই ব্যাগের মধ্যে চাবিটা রয়েছে, এখন খুঁজে পেয়ে গেলাম। তো তালাটা না হলে অকেজো হয়ে যেত। আর দেখো আমার গোপাল কিন্তু এখনও ঘুমোচ্ছে। গোপালকে আর এই গরমের মধ্যে মশারি টানিয়ে শোয়াই না, আমরাই মশারি টানাই না, আর ওকে কী করে মশারি টানিয়ে দেবো গরমের মধ্যে। আর জানো তো ওর বাবা, তোমরা তো জানো না, গোপালকে আমি আমার ছেলে হিসাবে সেবা করি। তো ওর বাবা যখন এসেছিলো ওর জন্য একটা ফ্যান নিয়ে এসেছিলো, ছোট্ট ব্যাটারির। তো সেই ফ্যানটা না আমার ছোটো মেয়ে কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না। এবার ওর তো অনেক খেলনা, হয়তো সেই খেলনার মধ্যে কোথাও তুলে রেখেছি। এবার এক সময় না ভাবছি খেলনাগুলো নামিয়ে দেখবো যে ওর মধ্যে আছে নাকি ফ্যানটা, তাহলে একটু ওরও কষ্ট কম হবে। আর ও কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওকে কিন্তু এখনও তুলিনি। সকালবেলাটা কিন্তু আমার সায়নী গোপালের সেবা করে, সকালবেলাটা ঘুম থেকে তোলা, রাত্রে ঘুম পাড়ানো, এই সেবাগুলো সায়নীই করে। আর দুপুরবেলা আমি যখন ঘরের পুজো করি ঠাকুর ঘরে, তখন আমি গোপালের সেবা করে দিই, কারণ দুপুরের সেবাটা আমিই করি। আর সন্ধ্যাবেলাটায় আমি সন্ধ্যা দিই, কারণ ও তো এখনও ছোটো না, ওর
আমার গোপালকে কিন্তু সায়নীই নিয়ে এসেছে, আমি আনতে চাইনি। তারপরেও সায়নী জোর করে বলেছে না আমাকে গোপাল এনে দাও, আমি গোপালের সেবা করব। তারপরে এনে দিলাম ওকে। এবার ও এনেছে বলে তো আর ওর ওপরে সব কিছু ছেড়ে দিলে হয় না, না ও তো ছোট এখনও, তারপরে ওর পড়াশোনা আছে, আর গোপালের সেবা করতে অনেকটা সময় লাগে। এই জন্য আমিও ওর সঙ্গে সঙ্গে একটু করি যাতে ওর একটু কষ্ট কম হয়। আর এখানে দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি দুয়ারে জল দিতে। আর কি বলো তো, আমাদের বাড়ির একটা নিয়ম যে ঘুম থেকে উঠেই আগে দুয়ারে জল দিতে হবে। তো এটা হলো গিয়ে আমাদের পিছনের দরজা, আমাদের ঘরের গলি, তো মাঝখানটায় গলি আর দুই সাইডে ঘরগুলোন। তো সামনে একটা দরজা আছে আর পিছনে একটা দরজা আছে, এটা হলো গিয়ে পিছনের দরজা। তো আগে আমি পিছনের দরজাটায় জল দিয়ে নিচ্ছি, তারপরে যাব সামনের দরজাটায় জল দিতে। আর কি বলো তো, আমরা তো দুই বউ বাড়িতে, তো যে যখন সময় পায় সে তখন জল দেয়, বা যে যখন সময় পায় সে ঘর ঝাড় দেয় বা উঠোন ঝাড় দেয়, যে যা সময় মতন করে। এই না যে আমি প্রতিদিন করি বা সে প্রতিদিন করে, এরকম না, যে যখন সময় পায় সে তখন করে নেয়। যেহেতু এক বাড়ির মধ্যে, তাই ভাগে যোগে করে নিতে হয় সব কাজগুলো। আর জানো তো বন্ধুরা, খুব গরম পড়েছে, আর এই গরমের মধ্যে দৌড়ে দৌড়ে এই কাজগুলো করে নিতে না, আর সঙ্গে এই ক্যামেরা নিয়ে ঘুরতে হচ্ছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তবুও তোমাদের জন্য আমি ভিডিওটা করছি কষ্ট করে। তোমরা প্লিজ দেখো আর লাইক করো, আমার একটা কমেন্ট করো প্লিজ, তাহলে আমার ভালো লাগবে, ভিডিও করতে উৎসাহ পাবো। আর দেখো ঘরের কাজগুলো শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে রান্নাঘরের কালকের এই এঁটো জলটা ছিল, কালকে আমি রান্নাঘরে রাত্রে আসিনি, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, ওই জন্য রান্নাঘরে আসিনি, বাসি জলটা ছিল, এখন এই জলটা ফেলে নেব। আর এঁটো বাসনগুলো বের করে নিলাম। এগুলো কি বলো তো, এগুলো মাই প্রতিদিন সকালবেলা করে নেয়, আমি রান্নাঘরে আসার আগে মা এগুলো বের করে রান্নাঘরটা ঝাড় দিয়ে ফেলে। তো আজকে মায়ের উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি এসে মাকে ডেকে তুললাম। তো এখন দেখো বাসনগুলো নিয়ে আমি কলপাড়ে চলে এসেছি, আর বাসনগুলো আমার ধোয়াও হয়ে গেছে। আর অল্প কিছু জামা কাপড় ছিল, কালকে তো তোমাদের বলেছি নেমন্তন্ন খেতে গেছিলাম। তো নেমন্তন্ন খেয়ে এসে আমার সায়নী সৃজনীর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছি। তো কিছুক্ষণ ভেজানো থাক, ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করে আসি, তারপরে এসে জামা কাপড়গুলো ধুয়ে নেব। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি ধোয়া বাসনগুলো নিয়ে, আর ওই বাসনগুলো আগে আমি গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা কি বলো তো, রান্নাঘর মোছার আগে আমি বাসনগুলো সবসময় এরকম করে গুছিয়ে নিই, যাতে বাসনের গায়ে যদি জল থাকে সেগুলো কিন্তু পড়ে যাবে মেঝেতে, আর আমার মোছার পরে যদি জলগুলো পড়ে তাহলে আবার আমার মুছতে হয়। এই জন্য আমি আগে রান্নাঘর মোছার আগে থালা বাসনগুলো এনে গুছিয়ে রাখি, যাতে একবারে মুছলে হয়ে যায়। আর এখানে দেখো এই আমি না যতবার যাই না, এটা আমার বদ অভ্যাস না, ভালো অভ্যাস, আমি যতবার আমি ঘর মোছার জন্যে বা যা কিছু মোছার জন্য এই তেনাটা ব্যবহার করব না, আমি ততবার এটা সার্ফ দেব। আমি কিন্তু দুয়ারে জল দিয়ে আসার পরে আমি এই ন্যাকড়াটা আগে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে রান্নাঘরে ব্যবহার করছি। এটা না আমার কেমন যেন একটা লাগে যে ওই জায়গাটা মুছেছি, আমার ন্যাকড়াটা হয়তো নোংরা হয়ে গেছে, এটা আগে সার্ফ দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরেই আমি আবার অন্য জায়গায় মোছার ব্যবহার করব। তার জন্য এটা সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে এসে টেবিলটা মুছছি। আর যেহেতু টেবিলটা আমরা এখানে খাওয়া দাওয়া করি, তাই না, ওই জন্য একটু পরিষ্কার করে রাখতে হয়, বাচ্চারা এখানে বসে খায়। আর কি বলো তো বন্ধুরা, আমরা বেশিরভাগ নিচে বসেই খাই, কারণ এই টেবিলের ওপরে না ফ্যানটা লাগানো হয়নি, আর টেবিলটা বেশি দিন হয়েও নিয়েছি, তার জন্য এখনও ফ্যানের ব্যবস্থাটা করতে পারিনি। আর এখানে দেখো চলে এসেছি আমি গ্যাসটা মুছতে, আর গ্যাসটা মুছি আমি ভিম লিকুইড দিয়ে। তা লিকুইডটা শেষ হয়ে গেছে বলে আমি ঘর থেকে হাতে করে একটু হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছিলাম মোছার জন্য। একদম খালি খালি তো মোছা যায় না জল দিয়ে, কারণ এখানে আরশোলার একটা বাসা, তোমরা তো দেখেছো আমাদের কাঠের রান্নাঘর, তো এখানে না তেলকালি পড়ে, তারপরে আরশোলা ঘোরাঘুরি করে, এই জন্য একটু ভিম বার লিকুইড দিয়ে মুছে নিলে না নিজেরও মন থেকে ভালো লাগে। তো এখানে দেখো আমার মোছা হয়ে গেছে, আর গ্যাসের সিলিন্ডারটাও একটু মুছে নিয়েছি, কারণ এখানে থাকে তো ধুলো পড়ে যায়, তেলকালি পড়ে যায়, কেমন যেন একটা লাগে, আর একটু মুছে নিলে ভালো। আর বন্ধুরা আজকের ভিডিওতে আমি শুধু সকালবেলাটা কি করি সেগুলোই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কারণ আমার সারা দিনের কাজগুলো যদি আমি শেয়ার করতে যাই তোমাদের সঙ্গে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ সারাদিন আমার অনেক কিছুই করতে হয়, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে, আর এখানে চলে এসেছি আমি ছাদে, আর জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মেলে নেব।
আর এই যে জামাটা না, এই জামাটা আমার মেয়ের খুব পছন্দের একটা জামা, জানো তো। আগের বার জন্মদিনে ওর দিদুন ওকে দিয়েছিল, তো ভীষণ পছন্দ করে ও জামাটা। আর বন্ধুরা, আমি জামা কাপড় মেলবার সময় কিন্তু আমি সব জামা কাপড় উল্টেই মেলি, শুধুমাত্র ওই নেটের জামাটা উল্টায়নি, কারণ ওটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। রোদের তাপ বেশি হওয়ার আগে আমি তুলে নিয়ে যাব। আর দেখো, জামা কাপড়গুলো ছাদে মেলে আমি চলে এসেছি আমার ঘরে। আর এখন কিন্তু বাজে 8টা। এই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি 1 সেকেন্ডও কোথাও দাঁড়াইনি। আর আমার কাজগুলো শেষ করে আমি জামা কাপড় ছেড়ে নিলাম, বাসি জামা কাপড়গুলো। আর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম খেজুর, এগুলো ড্রাই খেজুর আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সায়নী, আমি, সৃজনী 3জনে মিলে খাই। আর সৃজনী কিন্তু ড্রাই ফ্রুটস খুবই পছন্দ করে, ভীষণ ভালো খায়। আর এই খেজুরটা তো মানে ভেজানো লাগে না, ঘরে কৌটায় থাকে, আর ও সারাদিন 1-2 করে নিয়ে খেতে থাকে। আমি বারণ করি যে এত খেও না, অল্প অল্প করে খাও, কিন্তু ও পছন্দ করে, তার জন্য ও খেয়ে নেয়। আর বাদামগুলো দেখো আমি ছুলে রেখেছি, আর আমি খেলাম আর ওদের জন্য ঢেকে রাখলাম। ওরাও ব্রাশ করে, দেখো টেবিলের ওপরেই কিন্তু ওদের 2 বোনের ব্রাশ রয়েছে। এখানে আমি বলবো সত্যি আমার মেয়েরা লক্ষ্মী, ওরা একদম আমায় বিরক্ত করে না, জানো তো, আমার লক্ষ্মী বাচ্চা দুটো। এখানে ওরা ব্রাশ করে এই বাদাম রাখা থাকলেও ওরা যে যার মতো নিয়ে খেয়ে নেবে। আর আমি যখন এখানে বসেছিলাম মাছগুলোকে দেখছিলাম, তখন বাবা এলো, বাবা এসে বলছে যে ভাত বসাও, আমার খিদে পেয়েছে। তো এখন আর বসতে পারবো না, যেতে হবে রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, এসে দেখো আজকে ভাবলাম যে খিচুড়ি করি হালকা করে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, চালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডাল, আলু, কুমড়ো আর কি যে সবজিগুলো গুছিয়েছি সেগুলো একটু কষিয়ে নেব, তারপরে একেবারে ওই ভাতের মধ্যে দিয়ে দেবো, বুঝেছো, হাঁড়িতে একসঙ্গে। তো দেখো আগে তেলটা গরম হয়ে গেছে আমার, জিরে ফোড়ন দিলাম, আর জিরেগুলো একটু ভাজা হয়ে গেলে তখন আমি শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, আমার সায়নী, আমার বড় মেয়ের নাম সায়নী, তো ওকে যদি পাতলা খিচুড়ি করে দেই না, ও ভীষণ ভালো খায়, মানে পছন্দ করে খুব। তোমরা তো জানো ও সরকারি স্কুলে পড়ে, তো প্রাইমারি স্কুলে যায়, ওখানে তো মিড ডে মিল দেয়। তো যেদিন খিচুড়ি দেয় না, সেদিন ও পেট ভরে খেয়ে আসে, আর এসে আমাকে গল্প দেয়, জানো মা, আজকে স্কুলে খিচুড়ি দিয়েছে, খিচুড়িটা খুব ভালো লেগেছে খেতে। আর স্কুলের খিচুড়ি কি, তুমি স্কুলে যেদিন সয়াবিন দেয়, মানে খুব পছন্দ করে ওই স্কুলের রান্নাটা। আর বাড়ি আসবে বলে, আমাকে বলে তুমি স্কুলের মতন করে রান্না করতে পারো না, স্কুলের রান্নাটা কত সুন্দর হয়। কিন্তু বন্ধুরা, আমিও চেষ্টা করি, কিন্তু কেন জানি না হয় না। হ্যাঁ, এবার হয়তো আমি একটু মশলা বেশি দিয়ে ফেলি। আর স্কুলে তো শুধু বাচ্চারা খাবে না, বাচ্চাদের মতন করে রান্না করে যাতে ওদের খেতে অসুবিধা না হয়। কিন্তু বাড়িতে কী করি, যে আমরাও খাবো সেভাবে রান্না করি, যে আমরাও খেতে পারবো, ওরাও খেতে পারবে, এই জন্য হয়তো ওর ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, তেলের ওপরে আমি ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, আর রসুন দেবো ভেবেছিলাম, আদা রসুন, সেটা ছিল না ঘরে, তার জন্য আর দিতে পারলাম না। তো কাঁচা লঙ্কা তোমার পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, হাতেই বেটেছি শিলে করে, তো ওটা দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি মুসুরির ডালটা দিয়ে দিলাম, এটা একটু কিছুক্ষণ ভেজে তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ওদিকে তো ভাতটাও উতরে গেছে, তো ওর মধ্যে দিয়ে দেব। আর সবজিগুলো রেখেছি, আলু আর কুমড়ো, বেশি সবজিও ছিল না ঘরে, তো আলু আর কুমড়ো ছিল, সেটা দিয়েই ভাবলাম তাহলে খিচুড়িটা করে নিই হালকা করে। আর এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর এখন আলুগুলো দেখো, সেগুলোও আমার ভাজা হয়ে গেছে। আর এবার এক এক করে আমি খুন্তিতে করে তুলে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর জানো তো, রান্না করতে করতে আজকে একটা দিদি এসেছিলো আমার সঙ্গে দেখা করতে, দিদির সাথে আমার একটা মেলায় গিয়ে দেখা হয়েছিল। তো সেই দিদিটা আজকে এসছে আমাদের বাড়িতে আমার সাথে দেখা করতে। এবার ওনার সঙ্গে কথা বলতে গিয়ে না, আমি খিচুড়িটা বসিয়ে রেখে ঘরে গেছিলাম ওনাকে নিয়ে। এবার এসে দেখছি আমার খিচুড়িটা একদম শুকিয়ে গেছে জলটা। এবার ওই জন্য আর আমি আমার জুত মতন করতে পারিনি খিচুড়িটা। তবুও এমন হয়নি যে মুখে দিতে পারবো না, সায়নী খেয়ে বলেছে ভালোই হয়েছে, ব্যাস। সবাই খারাপ বললেও আমার সায়নী যদি বলে যে হ্যাঁ আমি ভালো খেয়েছি, ব্যাস তাতেই আমি অনেক খুশি। সায়নী, সৃজনী ওরা ভালো খেয়েছে, আর আমিও খিচুড়িটা ভালো খাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো আমরা নিয়ে বসে পড়েছি খেতে। আর সায়নী, সৃজনী নিচে বসে খাচ্ছে, ওরা আর টেবিলে বসেনি, আমি এখানে বসে খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।